নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপা ব্লগ ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল সকাল আজ কাজবাজ শুরু করে দিয়েছি। 4:30 থেকে আজ কাজবাজ শুরু করে দিয়েছি। তো সোনার পাপা চলে যাবে কাজে, আর সেখানে টিফিন নিয়ে যেতে হবে, আর 7:30টার আগেই যেতে হবে। তার জন্য সোনাকে নিয়ে কিভাবে সারাদিন কাজ করতে পারি না, তো সব কিভাবে শেষ করি, কমপ্লিট করি, রান্নার থেকে ধরে সোনার ডিউটি আশি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। পাপ্পি দিয়ে দাও। তো সোনাকে রেখে চলে আসলাম এদিকে মুরগির ঘরে। তো মুরগিকে তো বের করে দিতে হবে, সকাল হয়ে গেছে আর ভিতরে খুব আওয়াজ করছিল। তো এখন 4:30 হলেও প্রায় সূর্য উঠে যায়, মাথার উপরে এসে যায়, যেহেতু অনেকটা গরম পড়ে গেছে তাই। তো এদিকে মুরগিকে খাবার দিয়ে দিলাম। আর জানেন তো, আমার শরীরটা এই কয়েকদিন বেশ ভালো ছিল না, একটু শরীরটা অসুস্থ ছিল, আর সোনা অনেকটা ইসে করে, তার জন্য আমি ভালো করে ভিডিও দিতে পারছিলাম না। আর এখানে আমি চোখ মুখে জল দিয়ে নিচ্ছি, চোখ মুখে সকাল সকাল জল না দিলে একদম ভালো লাগে না। তাই ঘোড়ার দৌড়ে কাজে লেগে গেলাম, কারণ 7:30-এর আগে টিফিন রেডি করতে হবে। আর যেহেতু গরম দিন পড়ে গেছে, তাই 4:30-এও দেখুন খুব আলো চলে এসেছে, তাই জলদি করে কাজে লেগে গেছি। আর এই গরমের দিনে যদি কাজগুলি ফটাফট করে নেওয়া যায়, তাহলে কিন্তু সারাদিন একটু গরম থেকে রক্ষা পাওয়া যায়। কাজ করতে গেলে কিন্তু অনেক গরম লাগে, যতটুকু গরম কাজ করতে গেলে অনেক গরম লাগে। বিশেষ করে রান্নাটা করে নিলে আরও উপকার হয়। আর যেটা বলতে চেয়েছিলাম, শরীরটা খারাপ ছিল, এতটা খারাপ নয়, একটু খারাপ ছিল। গরমের জন্য একটু গরমের প্রভাবটা শরীরে লেগে গেছিলো, তার জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো, তার জন্য শরীরটা কমজোরি হয়ে গেছিলো আর জ্বর হয়েছিল। তো আমার সেগুলো শরীর খারাপ আমি কিছু মনে করি না। আপনারা তো জানেন আমার ছেলেটা শরীর খারাপ লেগেই থাকে। আমার এই একটু শরীর খারাপ থেকে কিচ্ছু আসে যায় না, কারণ ছেলেটা শরীর খারাপ দেখে এখন আর আমার এসব শরীর খারাপ আমি কিছু ভাবিই না। যেহেতু আমি একা থাকি সোনাকে নিয়ে, কেউ সোনাকে নেওয়ার মতো নেই, ওর তো আছেই থেরাপি, ওষুধ খাওয়ানো অনেক রুটিন, তাই যে শরীর খারাপটা অনুভব করতে পারি না, যে আমাকে করতেই হবে, উঠতেই হবে, আমি না করলে কে করবে, এরকম একটা ব্যাপার আর কি হয়ে যায় শরীর খারাপ হলে। আগের মতো লাইফটা নেই। আগে হয়তো একটু শরীর খারাপ হলে শরীরটা অনেক খারাপ হয়ে গেছে ভেবে নিতাম, এখন আর যদি বিছানায় একদম লেগে না যায় তাহলে আর আমি শরীর খারাপ ভাবি না। তো যাই না হোক, ভিডিও দিতে পারছিলাম না, তার কারণটাই বললাম। আর এদিকে দেখতেই পেলেন আশেপাশে কাজকর্ম একটু সেরে নিয়েছি, রুমটাও একটু মুছে নিয়েছি, কারণ বাসি তো কাজগুলি ছাড়তে হবে। তারপরে চলে আসলাম রান্না করতে। আর রান্না করে মাছটা দেখতে পেলেন একটু ভিজিয়ে নিয়েছি, কারণ আইসে ছিল, ফ্রিজে ছিল, তো ভিজিয়ে দিয়ে একটু লেট হয়ে যাবে একটু আইসটা ছাড়তে তা ভাবলাম যে একটু ম্যাগি বানিয়ে নিই, যেহেতু শরীরটাও ভালো লাগছিল না, কি খাবো, ভাত তো খেতেই ইচ্ছে করবে না, তো ম্যাগি বানিয়ে নিয়েছি। সকালে সোনার পাপাও এটা খেয়ে চলে যাবে, আর ভাতটা নিয়ে যাবে, দুপুরে খাবে। তো এদিকে আমি মাছ ফ্রাই বসিয়ে দিয়েছি। তো মাছ ফ্রাই বসিয়ে দিয়ে ভাবলাম সোনাকে এই ফাঁকে থেরাপিটা করিয়ে নিই, না হলে তো ইচ্ছাটা হবে না যদি এখন থেরাপিটা না দিই না। তো এখন সোনার পাপা চলে যাবে, তারপর চলে গেলে ও 7:30টার দিকে চলে যাবে। তো চলে যাওয়ার পর ও একটু ঘুমাবে, তারপর এই করতে করতে ওর পিছনে ওই ওষুধ খাওয়ানো, এটা করানো ওটা করানো, সকালের থেরাপিটা না মিস পড়ে যাবে। তো ভাবলাম যে এই মাছ ফ্রাই করতে করতে একটু ফাঁকে করে নিই। বারবার যাচ্ছি মাছ উল্টিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছিলাম, লো করে রেখেছি, আর বারবার হাতটা ধুয়ে সোনাকে এভাবে থেরাপি করে নিচ্ছি। আর সোনার শরীরটা অনেকটাই টাইটনেস বেড়ে গেছে, কি বলবো, দিন দিন বড় হচ্ছে আর টাইটনেসটা বেড়ে যাচ্ছে, এতটাই শক্ত হয়ে যাচ্ছি, আর মনটাও একদম ভালো লাগছে না, আর খুব কান্না করে কি আর বলবো। তো এই তো চলছে জীবন আমাদের, জানি না কবে সেই দিন আসবে। আর এদিকে মাছ ফ্রাই হয়ে গেছে, তো আমি এদিকে মাছটা ফ্রাই করে নিলাম। আর এদিকে বানাবো হলো আজকে, এদিকে আমি ডিম আমলেট, মাছের ডিম ছিল সেগুলো বড়া বানিয়ে নিচ্ছি। আর আজকে বানাবো হলো, এটা লাউয়ের ডগা ছিল, লাউয়ের ডগা দিয়ে আর আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে বানিয়ে নেব। লাউয়ের ডগা, কুমড়ো ডগা, এইসব ডগা দিয়ে আমার মাছ খেতে খুবই ভালো লাগে। ভিডিওর এই মুহূর্তে এসে বলতে চাই, আমার ভিডিওটা দেখে যদি কোনো অংশে একটুখানিও ভালো লাগে তবে একটা প্লিজ লাইক করে দেবেন। তো দেখুন এদিকে আমি
মাছের এটা ফ্রাই করে নিচ্ছি, আর এদিকে ঝোলটা দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে ভাবলাম যে টিফিনটা রেডি করে দিই, কালকে তো ধোয়াই ছিল, তো আজকে আবারও একটু ধুয়ে মুছে নিয়ে টিফিনটা রেডি করে নিয়েছি। নিয়ে এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে। তো মাছের ঝোলটা দেখতেই পেয়েছেন, অনেকটাই ঝোল বানিয়েছি, যেহেতু অন্য কিছু বানাইনি। আর সোনার পাপা না ঝোল ছাড়া খেতে পারে না, একটা সবজি হলে ওর ঝোল লাগবে। যদি 3-4টা আইটেম থাকে, 3-4টা আইটেমের মধ্যে একটা ঝোল লাগবে, আর দুটো শুকনা শুকনো হলেও হবে। তো এখানে আমি মাছের বড়া করে নিয়েছি, মাছের ডিমের বড়া করে নিয়েছি, আর এদিকে ঝোল বানিয়ে নিয়েছি। তার জন্যে কিন্তু মাছটা একটু ঝোলেই করেছি, কারণ খেতে তো হবে। আর ফার্স্ট টাইম না আমি একদম ঝোল দিয়ে খেতে পারতাম না, আমি খুব শুকনো শুকনো ভালোবাসতাম। কিন্তু সোনার পাপার সাথে সেই খেতে খেতে এখন মানে ভালোই লাগে, এখন মানে অভ্যাস হয়ে গেছে বলতে পারেন। মানে সেটাই, আর আমাদের সবাই, আমার মনে হয় সবারই এরকমটা হয়, খেতে খেতে অভ্যাস হয়ে যায়। যেটা আপনি ভালোবাসবেন না সেটাও দেখবেন এক সময় প্রিয় হয়ে যায়। আমারও এরকমটা হয়েছে। আর এদিকে আমি টিফিন রেডি করে দিয়েছি। পাপ্পি দিয়ে দাও। বলো আসো, বলো আমাদের বাড়ি আসো, বলো আমাদের বাড়ি আসো। পাপ্পি দিয়েছে। তো টিফিন রেডি করে দিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম পড়েছে বাইরে, তো প্রায় রৌদ্র উঠে গেছে, একদম রৌদ্র উঠে গেছে। তো একটু পরেই আসলাম তোমাদের সামনে। ম্যাগি বানিয়েছিলাম, ম্যাগি খেয়েছি। এখন আর ভাত খাবো না, দুপুরে ভাত খাবো। দুপুরে তো সোনা পাপা আসবে না, স্নান করিনি, যেহেতু শরীরটাও বেশি ভালো নয়, পরে করব। তো সব দিনে এরকমটা হয় না, সব দিন যখন এরকম মর্নিংয়ে ডিউটি থাকে তখন কিন্তু বেশ আরামই হয়। এরকম কাজ বাজ করে সেরে নিলে তারপরে কিন্তু সোনাকে নিয়ে, যেহেতু সোনাও একদম থাকতে চায় না, সোনাকে নিয়ে ঘোরাঘুরি করি। ওকে নিয়ে ঘোরাঘুরি মানে ওই যে ঘুরতে থাকবো, কোলে নিতে হবে, ওর পিছনে লেগে থাকতে হবে। আরও তো অন্য রান্না শেষ করার পরে তো একটা যুদ্ধ থাকেই, সেই যুদ্ধটাও মানে এই ঘরবার, যেহেতু একটাই রুম, সেই রুমও পরিষ্কার করতে হবে, সব কিছু করতে হবে। কিন্তু এসব আর এখন ওকে নিয়ে করতে হবে। ওকে পিঠের মধ্যে বাঁধবো, বেঁধে যেটুকু করতে পারি করবো, আর যতটুকু যদি পিঠে না বেঁধে করতে পারি, ব্যথা করে তো, তারপরে আর অন্যভাবে মানে ওকে রেখে এভাবেই করব। তো যাই হোক, তোমরা এভাবে যে পাশে আছো, আমার কাজ বাজ দেখে যে সবাই এতটা ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে অন্তর থেকে আমার অনেক 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 ভালোবাসা। তো ভালোবাসা নিয়ে পাপ্পি দিয়ে বলো বাই বাই। পাপ্পি দিয়ে দাও। হলে আর পাপ্পি দেবে না, দেরি করে লাভ নেই। বলো গুনু গুনু হাতে চা।